Yes, sir. It's a sentence. Just sentence, sir. I'm এটা প্রেজেন্ট সেন্স টু না? আই এম টকিং, এটার সাথে আগে ছিল অন দা ফোন, ওখানে ওটা কোনো বাক্য না, সাবজেক্ট ভার্ব নাই। বাট আমি এখন কি বললাম? আই এম টকিং অন দা ফোন। এখন এই বাক্যের মধ্যে সাবজেক্ট ভার্ব আছে না? yes, sir. Yes, sir. Yes, sir. এইরকম দুইটা সেন্টেন্স মিনিমাম হইতে হবে। তার মানে কি দুইটা বাক্যের মধ্যেই সাবজেক্ট এন্ড ভার্ব থাকতে হবে, রাইট? তখন আমরা ওইটাকে নাট বল্টু দিয়ে যুক্ত করলেই it will be a complex sentence. It will turn into a complex sentence. ঠিক আছে, চলেন এবার আমরা ঢুকে যাই আমাদের মেইন কাহিনীতে। এখন আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। Yes. কি দেখতে পাচ্ছ? কি লেখা? বেসিক কমপ্লেক্স সেন্টেন্স। কোন লেভেল? অ্যাডভান্স ইংলিশ। অ্যাডভান্সড ইংলিশ। এটা আমার সাথে বলো। although, if, unless, until, if, unless, until, as, since, because, as, seen, because, seen না রে বেটা, since, as, since, because, so that, so that, so dot dot that, so dot dot that, provided, provided, which, which, who, who, that, that, what, what, when, when, where, where, how. how. এই প্রত্যেকটা ওয়ার্ড কি তোমার পরিচিত না? জি স্যার। ওকে, কিচ্ছু লাগবে না। এখন বলো দুইটা বাক্য, দুইটা বাক্য, দুইটা বাক্যের মাঝে, দুইটা বাক্যের মাঝে অথবা শুরুতে, অথবা শুরুতে এই ওয়ার্ডগুলো, এই ওয়ার্ডগুলো থাকলেই থাকলেই কমপ্লেক্স সেন্টেন্স। কমপ্লেক্স সেন্টেন্স। সহজ কথা। দুই বাক্যের মাঝখানে যদি তুমি বিকজ পাও, এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স। দুই বাক্যের শুরুতেও যদি তুমি বিকজ পাও, এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স। কমপ্লেক্স সেন্টেন্স। তাহলে আমি সাবঅর্ডিনেট ক্লজ চিনি না, মেইন ক্লজ চিনি না, ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট কোনো ঘোড়ার ডিমের ক্লজ চিনি না, আমি চিনি বাক্য, তাই না? জি। সেই দুই বাক্যের মাঝে অথবা শুরুতে যদি এই যে ওয়ার্ডগুলো আমরা দেখলাম এগুলোর কোনো একটা পাই, ওইটাই হবে একটা কমপ্লেক্স সেন্টেন্স। বুঝছো? জি স্যার। যেমন দেখো, we have joined this course, এটা কি একটা বাক্য না? একটা বাক্য। we have joined, এটা একটা সাবজেক্ট ভার্ব। we have joined this course, আমরা এই কোর্সে জয়েন করেছি। প্রেজেন্ট সেন্স 3 না? জি স্যার। তারপরে we want to speak fluently, এটা কি আরেকটা বাক্য না? জি স্যার। এটা প্রেজেন্ট সেন্স 1 না? we want to speak জি স্যার। fluently। তাহলে দেখো একটা বাক্য প্রেজেন্ট সেন্স 3 তে আর একটা বাক্য প্রেজেন্ট সেন্স 1 এ। এই দুইটা বাক্যের মাঝখানে কারে দেখতে পাচ্ছ? বিকজ। ধরো কেউ একজন এমনি বললো we have joined this course, we want to speak fluently, তাহলে সে কি দুইটা আলাদা বাক্য বললো না? জি। এখন একজন বললো we have joined this course because we want to speak fluently, তাহলে কি এখন দুইটা বাক্য আছে না একটা বাক্য হয়ে গেছে? একটা বাক্য হয়ে গেছে, কমপ্লেক্স সেন্টেন্স হয়ে গেছে। এটাই কমপ্লেক্স সেন্টেন্স। তাহলে এরকম দুইটা বাক্যের মাঝে অথবা দুই বাক্যের শুরুতেও হইতে পারে। সবগুলাই শুরুতে আসে তা না, কিছু কিছু মাঝখানেই থাকে, কিছু কিছু শুধু শুরুতেই থাকে, কিছু কিছু মাঝেও থাকতে পারে, আবার শুরুতেও আসতে পারে। এইটা এগুলো আমরা আস্তে আস্তে দেখব। তাহলে দেখছো এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স। we have joined this course because we want to speak fluently। তাহলে এই দুইটা বাক্যের যুক্ত হইছে কি দিয়ে? দুইটা বাক্য বিকজ দিয়ে। এখন মজার ব্যাপার দেখো, বিকজ দিয়ে এই বিকজটাকে আমরা একটা নাট বল্টু ধরলাম। হ্যাঁ, নাট বল্টুর কাজ কি? জোড়া লাগানো না? তাহলে বিকজ কি করছে? এই দুইটা বাক্যকে জোড়া লাগাইছে। দেখো এমন দুইটা বাক্যকে জোড়া লাগাইছে, একটা প্রেজেন্ট সেন্স 3 আর একটা প্রেজেন্ট সেন্স 1। তাহলে আমরা কি আসলে নতুন কিছু শিখছি এখান থেকে, এই মানে নাট বল্টু লাগানো ছাড়া? জি না। তাহলে তোমার কাজ কি? তোমার কাজ তুমি অলরেডি যা পারো সেটাই, আমি তোমার খালি নাট বল্টু জোড়া লাগাবো। অর্থাৎ
তোমার বাক্য সেন্স অফ টেন্স থেকেই আসবে, তোমার বাক্য মডাল থেকেই আসবে, কিংবা তোমার বাক্য পেছনে যা কিছু পড়েছি ওইগুলোর ভেতর থেকেই আসবে। ওইগুলো হ্যাঁ? থেকেই আসবে। জি। অলরেডি আমরা যা পড়েছি ওইখান থেকেই তোমার বাক্য আসবে। হ্যাঁ, শুধু আমরা ওই বাক্যগুলোকে কি করব, নাট বল্টু জোড়া লাগাবো। জোড়া লাগাবো। কখন কোন নাট বল্টুটা কার সাথে জোড়া লাগাইতে হয় এই টেকনিকটা আমি তোমারে শিখাই দিয়েছি, তুমি আর কোনো কালে নাম বুঝতে পারছো? জি স্যার। তাহলে আমরা কি মেসেজ পাইলাম? আমরা কি আসলে বাক্য তৈরি করা নতুন ভাবে শিখবো, নাকি আগের ম্যাটেরিয়ালই কাজে লাগাবো? আগে ম্যাটেরিয়ালে কাজে লাগাবো। আগের জিনিসপত্র কাজে লাগবে, অর্থাৎ পুরনো জিনিস আমরা নতুন ভাবে কাজে লাগাবো, রাইট? নাট বল্টু দিয়ে জোড়া লাগাবো। এক্স্যাক্ট। তাহলে এটাই হলো নাট বল্টু জোড়া লাগানো। আমরা উই হ্যাভ জয়েন দিস কোর্স, আমরা এই ক্লাসে জয়েন করেছি বিকজ, কারণ উই ওয়ান্ট টু স্পিক ফ্লুয়েন্টলি, আমরা স্বতঃস্ফূর্তভাবে বা ফ্লুয়েন্টলি ইংরেজিতে কথা বলতে চাই। তাহলে পুরো বাংলা বাক্যটা হয় কি, আমরা এই কোর্সে জয়েন করেছি কারণ আমরা কারণ স্বতঃস্ফূর্তভাবে ইংরেজিতে কথা বলতে চাই। ইংরেজিতে কথা বলতে চাই। ক্লিয়ার? এভরিবডি, কমপ্লেক্স সেন্টেন্সের সেন্সটা ক্লিয়ার হয়ে গেল? তাহলে এখন আমাদের কাজ হলো, আমরা যতগুলো আইটেম দেখলাম তাই না, অলদ থেকে শুরু করে একেবারে লাস্ট পর্যন্ত কমা কমা দিয়ে আছে, ওই প্রত্যেকটা বাক্য দিয়ে যদি প্রত্যেকটা নাট বল্টু দিয়ে যদি দুইটা বাক্য যুক্ত হয় ওইটাই একটা কমপ্লেক্স সেন্টেন্স, তাই না? তাহলে আমরা প্রত্যেকটা দিয়ে এখন কি করবো, আলাদা আলাদা করে বাক্য তৈরি করা শিখবো, হয়ে যাবে আমাদের কমপ্লেক্স সেন্টেন্সের সমস্ত কিছু। তানিশা, তুমি তো সুন্দর করে ইংরেজি বলা শিখছো। হ্যাঁ, আমি তোমার ভিডিও দেখলাম সেদিকে। গুড, থ্যাংক ইউ স্যার। ভালো লাগে না এখন? জি স্যার। স্যার আমি আগে আমার সাবজেক্ট ম্যাথ, আমি সবসময় ম্যাথই করি, কিন্তু এখন সারাদিন ইংলিশ, ম্যাথ বাহ। বলিই না। এই যে ভালোবাসা তৈরি হয়েছে ইংলিশের প্রতি, কারণ তুমি এটা এখন বোঝা শিখছো এবং বলা শিখছো, তাই না? মানুষ কি করে জানো, মানুষের যেই জিনিস ভালো লাগে সে ওই জিনিসের সাথে সময় কাটাতে পছন্দ করে। জি স্যার। এটা সব ক্ষেত্রে। ধরো আমরা যখন ছোট থাকি, বড়বেলায় একটু 19-20 হয়, পার্থক্য হয়, বা ছোটবেলায় উই লাভ আওয়ার প্যারেন্টস দ্য মোস্ট, রাইট? তাদের সাথে কি সময় কাটাইতে আমাদের কোনো বিরক্ত লাগছে? না। বা সিবলিংস, ছোটবেলার কথা চিন্তা করো, হ্যাঁ, মারামারি লাগছে, বাট তারপরও আমরা একসাথে সময় কাটাইতে পছন্দ করি। তুমি তোমার ফ্রেন্ডের সাথে সবচেয়ে বেশি সময় কাটাতে পছন্দ করো বিকজ তুমি তারে পছন্দ করো, রাইট? জি স্যার। আর যারা একটু বড় তারা বিশেষ কারোর সাথে সময় কাটাতে অনেক পছন্দ করে, কারণ তাকে তার ভালো লাগে, যেই জিনিস ভালো লাগে সেই জিনিসের সাথে সময় কাটাইতে কোনো রকম খারাপ লাগে না। বছরের পর বছর সময় কাটাইলো মনে হয় যে আহা, মনে হয় মাত্র 10 সেকেন্ড হইলো, 1 ঘন্টা হইলো, তাই না? জি স্যার। সো এই যে ইংরেজির প্রতি যে ভালোবাসা তৈরি হয়েছে, এইটার কারণেই ইংরেজি, যে তুমি ম্যাথ বাদ দিয়ে এখন ইংরেজি করতেছো, মানে ইংরেজিটা পছন্দ করছো, এটার সাথে তোমার একটা প্রেম তৈরি হয়েছে, সোজা কথা। হ্যাঁ, এই পারফরমেন্সটা আমরা অলরেডি দেখতে পাচ্ছি। তুমি একা না, আর অনেকেই আমি দেখতে পাচ্ছি যে তারা, আমি এবার ক্লাসে ঢুকলেও দেখি যে কেউ কেউ ইংরেজি বলা শুরু করতেছে, হ্যাঁ, যেটা আমরা প্রথম দিকে কল্পনাও করতে পারি নাই। হ্যাঁ, এক একটার হাত কাঁপে, তো পা কাঁপে, পা কাঁপে তো ঠ্যাং কাঁপে। হ্যাঁ, এখন তারা একটা জায়গায় চলে এসেছে। হ্যাঁ, তাহলে আমি যে শুরু থেকে